অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে রাজত্বকারী মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র ছিলেন মণিপুরী ইতিহাসের এক খ্যাতিমান রাজা। তিনি ছিলেন পরম বৈষ্ণব, তাই তাকে রাজশ্রী বলেও অভিহিত করা হতো। ইতিহাস ও কিংবদন্তি মিশ্রিত একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে মহারাজ ভাগ্যচন্দ্রকে নিয়ে। এই কাহিনীতে মহারাজ ভাগ্যচন্দ্রের অলৌকিক ক্ষমতা নিয়ে যেমন কথা আছে, তেমনি আছে মণিপুরী নৃত্য তথা রাস নৃত্যের সূচনার ইতিহাসও। কাহিনীটি এই রকম। মহারাজ ভাগ্যচন্দ্র তখন মণিপুরের সিংহাসনে। প্রতিবেশী রাজ্য বার্মার সাথে মণিপুরের যুদ্ধ বিগ্রহের ঘটনা ছিল প্রায় নৈমিত্তিক। তেমনি এক যুদ্ধে পরাজিত হয়ে রাজা সপারিষদ পালিয়ে গিয়ে প্রথমে কাছাড় এবং পরে আসাম রাজ্যের রাজার কাছে আশ্রয় প্রার্থী হন। ততদিনে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুপম ভক্তিরসে প্লাবিত হয়েছে মণিপুর উপত্যকা। পরম বৈষ্ণব হিসেবে ভাগ্যচন্দ্রের সুযশ মণিপুর উপত্যকা পেরিয়ে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্যসমূহে। অনেকেই ভাগ্যচন্দ্রকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান শিষ্য নরোত্তম ঠাকুর অর্থাৎ ঠাকুর মহাশয়ের পুনরাবির্ভাব বলেও বিশ্বাস করতেন। ভাগ্যচন্দ্রের অলৌকিক ক্ষমতার কথা তখন কিংবদন্তির মতো প্রচারিত ছিল লোকমুখে। আসামের রাজা স্বর্গদেব রাজেশ্বর সিংহ ও ভাগ্যচন্দ্রকে অলৌকিক ক্ষমতাবান পুরুষ হিসেবে শ্রদ্ধা করতেন, কিন্তু পূর্ব পরিচয় ছিল না বলে আসাম রাজ্যের রাজার মনে সন্দেহ ছিল আশ্রয়প্রার্থী এই রাজা সত্যি সত্যি মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র কিনা। তাই তিনি শর্ত দিলেন মণিপুরের রাজাকে একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি ভাগ্যচন্দ্র তার অলৌকিক ক্ষমতা বলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসাম রাজ্যের রাজার সন্দেহ মুক্ত করতে পারে, তাহলে তিনি রাজাকে আশ্রয় দেবেন এবং তার হৃত রাজ্য পুনরুদ্ধারে বাড়িয়ে দেবেন সহযোগিতার সক্রিয় হাত। আসাম রাজ্যের রাজার জয় শাহ, জয়ের প্রতীক শাহ অর্থাৎ প্রাণী, একটি মঙ্গল হস্তি ছিল, কিন্তু কোনোভাবেই তিনি তাকে পুষ মানাতে পারছিলেন না, তাই আটকে রেখেছিলেন খেদার ভেতরে। ভাগ্যচন্দ্রকে এই অবাধ্য হাতি পুষ মানাতে হবে। নিরুপায় রাজা ভাগ্যচন্দ্র নির্দ্বিধায় মেনে নিলেন এই শর্ত। রাত্রে সবাই যখন নিদ্রার অটল গহ্বরে, তিনি তখন একাগ্রচিত্তে ধ্যানমগ্ন হলেন প্রভু শ্রীকৃষ্ণের। হৃদয়ের সমস্ত আকুলতা ঢেলে প্রার্থনা জানালেন প্রভুর কাছে। নিজের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো প্রভু। ভক্ত বৎসল ঈশ্বর কি উপেক্ষা করতে পারেন প্রিয় ভক্তের এই আকুল আহ্বান? তাই রাজাকে শেষ রাত্রের স্বপ্নে দেখা দিলেন শ্রীকৃষ্ণ। বললেন, ভয় করো না বৎস, কাল ভোরে আমার পূজায় যে মালা নিবেদন তুমি করবে সেই নির্মাল্য নিয়ে যেও। হস্তি পৃষ্ঠে আমাকে আসীন দেখবে, সেই মালা তুমি আমাকে পরিয়ে দিও। দেখবে মত্ত হস্তি তোমার সামনে নতজানু হয়ে অভিবাদন জানাচ্ছে। তবে একটি কথা, দেশে ফিরে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করবে আমার মূর্তি এবং নিবেদন করবে রাস নৃত্য। ভোর হতেই লোকে লোকারণ্য হয়ে গেল নির্ধারিত স্থান। আসাম রাজ্যের রাজা পারিষদবর্গ নিয়ে বসেছেন নিরাপদ স্থানে। সবার চোখে মুখে উৎসুকের বিদ্যুৎ শিহরণ। সেই মুহূর্তে ভক্তিভাবে আপ্লুত রাজা ভাগ্যচন্দ্র ধীর পায়ে প্রবেশ করলেন সংরক্ষিত এলাকায়। হাতে তার একটি তুলসীমালা। দৃঢ়পদে তিনি এগিয়ে এলেন মত্ত হস্তির দিকে। কিন্তু কোথায় হাতি? তিনি তো কোনো হাতি দেখছেন না। তার দৃষ্টির সীমানায় কেবল শ্রীকৃষ্ণ হস্তি পৃষ্ঠে আসেন তার পরম আরাধ্য প্রভু বংশীধারী শ্রীকৃষ্ণ মুরারি। মত্ত হস্তি নতজানু হল রাজার সামনে। রাজা শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলেন তার হাতের মালা। তারপর প্রভুর আহ্বানে প্রিয় ভক্ত আরোহণ করলেন হস্তি পৃষ্ঠে। শান্ত সমাহিত হাতি রাজাকে নিয়ে ধীর পায়ে প্রদক্ষিণ করলেন সমবেত সহস্র জনতার বিস্ময় বিমুগ্ধ দৃষ্টির প্রান্তরে।
আসাম রাজা ও সমবেত জনতার কেউই শ্রীকৃষ্ণকে দেখলেন না, শুধু দেখলেন রাজা ভাগ্যচন্দ্রের সামনে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করছে মত্তহস্তি, আর রাজাকে পিঠে নিয়ে শান্ত সুবোধ ভঙ্গিতে হেঁটে যাচ্ছে সবার সম্মুখ দিয়ে। রাজা ভাগ্যচন্দ্রের জয়ধ্বনিতে মুখরিত হল ডিঙ্গমণ্ডল। আসাম রাজ্যের রাজার সাথে ভাগ্যচন্দ্রের বন্ধুত্ব স্থাপিত হলো এবং এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আসাম রাজা স্বর্গদেব রাজেশ্বর সিংহ জয় সায়ের জয় এবং তার নিজের নামের সিংহ নিয়ে ভাগ্যচন্দ্রের নতুন নামকরণ করেন জয় সিংহ। ক্রমে ক্রমে মণিপুরীরা ব্যবহার করতে শুরু করে এই সিংহ উপাধি এবং কালক্রমে তা মণিপুরীদের সর্বজনীন উপাধিতে পরিণত হয়। সিংহাসন পুনরুদ্ধারের পর রাজা ভাগ্যচন্দ্র ফিরে এলেন নিজ রাজ্যে। প্রজাশাসন নিয়ে ব্যস্ত রাজা ভুলে গেলেন স্বপ্নের কথা, প্রভু শ্রীকৃষ্ণকে প্রদত্ত প্রতিশ্রুতির কথা। একদিন স্বপ্নে রাজাকে আবার দেখা দিলেন শ্রীকৃষ্ণ, স্মরণ করিয়ে দিলেন তার পূর্ব প্রতিশ্রুতির কথা। লজ্জিত রাজা অবিলম্বে প্রতিষ্ঠা করলেন শ্রী গোবিন্দজির বিগ্রহ এবং নিবেদন করলেন রাস নৃত্যানুষ্ঠান। সে ছিল 1779 খ্রিস্টাব্দের কার্তিক পূর্ণিমাতে। প্রথম রাস নৃত্যানুষ্ঠানে মহারাজ ভাগ্যচন্দ্র নিজেই ছিলেন মুখ্য মৃদঙ্গবাদক এবং মহারানী হীরামতি ছিলেন গোপী প্রধানা ললিতার ভূমিকায়, আর রাজকন্যা বিম্বাবতী শ্রীমতী রাধারানীর ভূমিকায়। রাজকন্যা বিম্বাবতী রাধারানীর ভূমিকায় এত বেশি নিবিষ্ট চিত্ত হয়ে পড়েছিলেন যে পরবর্তীতে তিনি নিজেকে রাধারানী ছাড়া আর কিছুই ভাবতে পারেননি। তাই তিনি ব্যক্তিগত জীবনে ব্রহ্মচর্য পালন করে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে সেবা করে গেছেন আজীবন। সে কারণেই তিনি দেবীর মর্যাদায় অভিষিক্ত হয়েছিলেন এবং মণিপুরীদের কাছে পরিচিত হয়েছিলেন সিজা লাইওইবি নামে, অর্থাৎ দেবী হয়ে যাওয়া রাজকন্যা নামে। রাস নৃত্যের পোশাক পরিকল্পনাও করেছিলেন মহারাজ ভাগ্যচন্দ্র। কথিত আছে রাস নৃত্যের বিভিন্ন পর্যায় এবং পোশাক পরিকল্পনাও নাকি রাজা স্বপ্নেই পেয়েছিলেন। ধন্যবাদ।